তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়েছে নাকি দরজায় কড়া নাড়ছে? 1 সেপ্টেম্বর 1939 জার্মানি পোল্যান্ড আগ্রাসন শুরু করে, যার প্রতিক্রিয়ায় 2 দিন পর ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এখন পর্যন্ত কাগজে কলমে এই দিনটিকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিন হিসেবে নেওয়া হয়, কিন্তু এই তারিখটি নিয়ে বিতর্ক আছে ঐতিহাসিকদের মতে। অনেকেই বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1937 সালের চীন জাপান যুদ্ধের মধ্য দিয়ে। কেউ কেউ তারও আগে 1935 সালে ইথিওপিয়ায় ইতালির আগ্রাসনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু সময় হিসেবে বলেন। এমনকি কেউ কেউ 1931 সালে জাপানের মাঞ্চুরিয়া দখলকেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসেবে দাবি করেন। এমন আরও কয়েকটি ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ বলে বিশ্বাস করেন অনেকেই। চীন তাইওয়ান সংকটের উৎস। তাইওয়ান ভূখণ্ডের অফিসিয়াল নাম রিপাবলিক অফ চায়না, যেটা একসময় পুরো চীনের মেইনল্যান্ড চায়না সহ নাম ছিল। এমনকি 1949 সালের মাও সেতুংয়ের বিপ্লবের পর 20 বছরের বেশি সময় মেইনল্যান্ড চায়না নয়, তাইওয়ানে থাকা সরকারই ছিল পুরো চীনের প্রতিনিধিত্বকারী। বর্তমানে তাইওয়ান স্বশাসিত হলেও পৃথিবীতে স্বাধীন দেশ হিসেবে খুব কমই স্বীকৃত। পৃথিবীতে ক্ষুদ্র এবং কম গুরুত্বপূর্ণ মাত্র 15টি দেশ 2016 সালে ছিল 23টি তাইওয়ানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রধান শর্ত হচ্ছে এক চীন নীতিকে স্বীকৃতি দিয়ে মেনে নিতেই হচ্ছে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। সে কারণেই তাইওয়ানের সবচেয়ে বড় মিত্র দেশগুলো, এমনকি যারা তাইওয়ান আক্রান্ত হলে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, তারাও তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় না। চীনে কমিউনিস্ট বিপ্লবের পর তখনকার পুরো চীনের ক্ষমতাসীন দল কুমিনটাং প্রধান চিয়াং কাই শেক অনুসারীদের নিয়ে তাইওয়ান দ্বীপে পালিয়ে যান। ইচ্ছে থাকলেও কোরীয় যুদ্ধ শুরু হয়ে যাওয়া, যুক্তরাষ্ট্রের বাধা এবং আরও কিছু কারণে মাওয়ের পক্ষে তখন তাইওয়ান গিয়ে তার প্রতিপক্ষকে ধ্বংস করে তাইওয়ানকে মেইনল্যান্ড চায়নার সঙ্গে একত্রীকরণ সম্ভব হয়ে ওঠেনি। এরপর একের পর এক দেশ মেইনল্যান্ড চায়নাকে মূল চীন হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রেক্ষাপটে তাইওয়ান পুরো চীনের দাবি থেকে সরে এসে তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসেবে পেলে সন্তুষ্ট থাকার সিদ্ধান্ত নেয়। বিশেষ করে তাইওয়ানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতিষ্ঠিত ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি অর্থাৎ ডিপিপি স্বাধীন তাইওয়ান নিয়ে তাদের অবস্থানকে তাইওয়ানের জনগণের কাছে জনপ্রিয় করতে পেরেছে। বলা বাহুল্য, চীন তাইওয়ানের স্বাধীনতা মেনে নেয়নি, নেবেও না। কয়েক বছর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেছেন তাইওয়ান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করলেই তিনি সামরিক অভিযানের মাধ্যমে তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করবেন। চীন নিয়ন্ত্রিত একটি বিশ্ব ব্যবস্থা তৈরির চেষ্টাই সংকটের কারণ। আমেরিকা আর চীনের সম্পর্কের টানাপোড়েনে বেশ কিছুদিন থেকে থুসিডিডিস ট্র্যাপ শব্দযুগল বেশ শোনা যায়। গ্রাহাম এলিসনের ডেস্টিনড ফর ওয়ার, ক্যান আমেরিকা অ্যান্ড চায়না এসকেপ থুসিডিডিস ট্র্যাপ বইটি এই আলোচনাকে সামনে নিয়ে এসেছে। এথেন্সবাসী থুসিডিডিসের জন্ম 460 খ্রিস্টপূর্বাব্দের দিকে। তাকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়। থুসিডিডিস স্পার্টা আর এথেন্সের নেতৃত্বাধীন দুইটি দলের মধ্যে সংঘটিত পেলোপনেশিয়ান যুদ্ধ নিয়ে লিখেছিলেন। এই যুদ্ধের কারণ হিসেবে তিনি বলেছিলেন, তখন সম্পদে এবং রাজনৈতিক শক্তিতে বেশ শক্তিশালী স্পার্টার সামনে এথেন্স মাথা তুলে দাঁড়াচ্ছিল। তখন উভয়ের মধ্যে উত্তেজনা তৈরি হয়। উত্তেজনার কারণ প্রতিষ্ঠিত শক্তিটা তার অবস্থান ছাড়তে চায় না, কিন্তু উঠতি শক্তিটা শ্রেষ্ঠত্বের আসন যে কোনো মূল্যে দখলে নিতে চায়। তার ফল হিসেবেই উভয়ের মধ্যে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়। তিনি এই পরিস্থিতির নাম দিয়েছিলেন থুসিডিডিস ট্র্যাপ। তার বইয়ে অ্যালিসন মধ্যযুগ থেকে সাম্প্রতিক ইতিহাস পর্যন্ত 16টি থুসিডিডিস ট্র্যাপ দেখিয়েছেন, যার মধ্যে 12টিতে উভয় পক্ষ যুদ্ধে জড়িয়েছিল। চীন সামরিক এবং অর্থনৈতিক দুই দিক দিয়ে আমেরিকার জন্য প্রচণ্ড চ্যালেঞ্জ তৈরি করছে। এই চ্যালেঞ্জ সোভিয়েত ইউনিয়নের চ্যালেঞ্জের চাইতেও অনেক বড়, কারণ সোভিয়েত ইউনিয়নের বিপুল সামরিক শক্তি থাকলেও অর্থনৈতিক দিক থেকে তারা ছিল আমেরিকার তুলনায় একেবারে দুর্বল। চীন বর্তমানে পিপিপি ডলারে আমেরিকার চাইতে বড় অর্থনীতি, আর বছর দশেক পর ডলারের হিসেবেই আমেরিকাকে ছাড়িয়ে যাবার পূর্বাভাস আছে। এটা কি যুদ্ধে গড়াবে? বিশ্বযুদ্ধ ছাড়া নতুন কোনো শক্তি বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ নিতে পারেনি। সার্বিক বিশ্লেষণে মনে হয় চীন এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি। আর চীন আমেরিকা যদি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে, সেটা নিশ্চিতভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, সেটা বলাই বাহুল্য।